দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটি বানাবার জন্য আমি কি কি নিয়েছি সেইগুলো একবার দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে এইগুলো কী দিয়ে বানানো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? কাইফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এখানে এই রেসিপিটি বানাবার জন্য 1.5 বাটি বেসন নিয়ে নিলাম। বেসনটা ভালোভাবে চেলে নিলাম। এবারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেসনের ডো তৈরি করব। এইভাবে করে আমি নেড়ে নেড়ে বেসনের ডোটা তৈরি করে নেব। একেবারে পানি দিলে হবে না, তাহলে বেসনের মধ্যে একটা মানে ডোলা ডোলা ভাব এসে যায়। সেই কারণে একটু অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবারে ডোটাকে আমি কেমনভাবে তৈরি করলাম সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে দাগ টেনে দেখিয়ে দিলাম, যেন একটা দাগের সঙ্গে আর একটা দাগ না মিশে যায়। দেখুন এইভাবে ঠিক ডোটাকে তৈরি করতে হবে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা হালকা গরম হলেই আমি বেসনের এইবারে আমি 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 আমার মতো করে করেছি। আপনারা যদি চান আপনারা তেলের মধ্যে হাতের সাহায্যেও বেসন দিয়ে করে নিতে পারেন। এইভাবে করে আমি একটু নাড়বো। নাড়লে দেখুন টপটপ টপটপ কত সুন্দর পড়ছে, বেসনের বুন্দির মতো। কিন্তু বুন্দি হচ্ছে না, বুন্দির মতো পড়ছে। এইভাবে করে বানিয়ে নিলেই হবে। এবারে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। আবারও আরেকবার করে দেখাচ্ছি আপনাদের। শুধু হাতটা একটু নাড়ালেই হবে, টপ টপ করে পড়বে। খুব সুন্দর লাগে বানাতে এই রেসিপিটি বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবারে আমি শিলবাটার মধ্যে আমি গুঁড়ো করে নেব। অল্প অল্প চাপ দিয়ে গুঁড়ো করতে হবে, পুরো মিহি গুঁড়ো করলে হবে না। দেখুন এইভাবে দানা দানা ভাব থাকতে হবে। এবারে আমি চিনির শিরা বানাবার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। 1 বাটি চিনি নিয়েছি আমি। 1 বাটি চিনিতে আমি 1 বাটি পানি দিয়ে দিলাম। ফুড কালারটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু কালারটা ভালো আসার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করলাম। দেখুন এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এবারে আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম, যাতে করে আমি যে রেসিপিটি করছি যেন আঠালো আঠালো ভাব না থাকে, চটচটে ভাব না হয়ে যায়। সেই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এরকম নেড়ে চেড়ে ডোটাকে শক্ত ডো একটা তৈরি করতে হবে। আমি একটু চাল মগজ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবারে আমি একটা স্টিলের প্লেট নিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই প্লেটের মধ্যেই আমি ডোটাকে রাখবো। এখন এইভাবে করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে চামচের সাহায্যে একটু ভালোভাবে আমি ডোটাকে ছড়িয়ে ভালোভাবে আমি শেপ করে নিলাম। বন্ধুরা, আমরা এটাকে বেসনের সন্দেশ বলি, আপনারা কি বলেন আমি জানি না। আমি দেখতে ভালো লাগার জন্য আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল। এবার আগে থাকতেই একটু ছুরি দিয়ে দাগ কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য।
15 মিনিটের বেশি না রাখলেও হবে। দেখুন ফ্রিজে 15 মিনিট রাখার পরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর লাগে এই রেসিপিটি খেতে। দেখুন এখানে আমার বেসনের সন্দেশ তৈরি হয়ে গেছে। 15 মিনিট ফ্রিজে রাখার পর কত সুন্দর জমে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি একটা তুলে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।